চারিদিকে এত সুন্দর ফ্রেশ সবজি। যেদিকেই তাকাবো নানান টাইপের। থানকুনি পাতা নেবো একটু, পাতা। এই সেই গড়িয়াহাটের বাজারে চলে এসেছি, মানে গড়িয়া, অ্যাকচুয়ালি জায়গাটার নাম গড়িয়া, আর সেখানে হাট বসে। এত বড় একটা রিঠেয়া। কত ওজন ছিল এটা? 16 কিলো। সেখান থেকে আমি একটুখানি কেটে নিয়েছি, সেটা 850 গ্রাম হয়ে গেছে। এখানে দেখেন সুন্দর মাছের কাতলা। শুধু রুই কাতলাই নিয়ে বসে, আর কাতলা নিল 250 টাকা। কাতলা 250 টাকা করে মাথা দিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার শরীরটা মাঝখানে একটু খারাপ ছিল, আর মন মেজাজটাও ভালো ছিল না, সেই কারণে ভিডিও দিতে পারিনি। তার জন্য সবার কাছে আমি সরি বলতে চাই, বা আমি দুঃখিত। আর এটা হলো রিঠেয়ার মাছ। আপনারা বাজারের ভিডিওটা পেয়ে যাবেন, বাজারের ভিডিওটা দেখতে পাবেন। ওটা 15 কেজি ওজনের আর মাছরা রিঠেয়ার বলা হয়, সেটা ছিল। এই যে নিয়ে এসেছিলাম গড়িয়ার যে বাজারটা বসে, হাট বসে, সেখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এইটা মেন গেছিলাম কিসের জন্য আপনারা তো বুঝতেই পেরেছেন এর আগের একটা শর্ট ভিডিওতে। আর এই যে হলো আর মাছ করবো, এটা গরম মশলা দিয়ে। এই যে এটা গরম মশলা দিয়ে আলুটাকে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা ফোড়ন দিয়ে এটা করছি। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর হবে হলো উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি টাইপের। এই হলো আজকে লাঞ্চ মেনু। আর সকালবেলা রুটি তরকারি করে খেয়ে নিয়েছি। অনেক কাজ ছিল, একটু এক্সট্রা ঘরের কাজ ছিল, সেই কারণে মানে মর্নিংয়ে আসতে পারিনি। এই দুপুর থেকেই, এখন 1:45 বাজছে, এখান থেকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা 2:30 বাজে। সবাইকে আর একবার গুড আফটারনুন। আর এই যে আমার রিঠেয়ার মাছের ফাইনাল লুক। যেরকম দেখতে হয়েছে ওরকম খেতে হয়েছে। আর এই হলো মাছ, এই তিতো চচ্চড়ি উচ্ছের, আর এই হলো কলমি শাক ভাজা, আর এখানে একটু লেমন আছে, আর এই হলো একটু ইলিশ মাছ ছিল, ছোট তলায় দুটো আছে বাসি, এটা আগের দিনের। এই হলো আজকের লাঞ্চ মেনু। আর থালাটা কই, ছেলেকে খাইয়ে দিই। আমরা আটা রুটি তরকারি খেয়েছি তো, পেটটা ভরা। আর এখানে ভাত আছে, ভাত দুবেলার করে রাখি। আর এটার মধ্যে আলুর তরকারি আছে, ওই ইসের জন্য, ওই সকালে রুটি করেছিলাম, ছেলেকে খাইয়ে নিই। শরীরটা একদমই ভালো ছিল না, মাথাটা এত ব্যথা কেন জানি না, মাইগ্রেনের সমস্যা না, আসলে আলো পড়লেই চোখে। কদিন ধরে একদম মন শরীর কিছুই ভালো ছিল না, ওই কারণে ব্লগ দিতে পারিনি, জানেন তো। আর কী করবো, মানুষের জীবনে যখন নিজের হাতে ব্যাপারটা, তো ওই জন্য মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াটাও দরকার। ঠিক আছে, চলুন পরে আসছি তাহলে, লাঞ্চ করে খেয়ে দিয়ে ইভিনিংয়ে দেখা হচ্ছে। এই যে সব আপনাদেরকে বলেছিলাম আমি আমার মনের মতন জায়গায় এসেছি, সেখান থেকে এই গাছগুলো এনেছিলাম বন্ধুরা। আপনাদেরকে আর শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। আমার বললাম না শরীরটা ভালো ছিল না, খুব মাইগ্রেনের ব্যথা করছিল মাথায়। এই একটা, এগুলো সব আজকে সুন্দর করে মাটি সার ঠার দিয়ে আমার বর ছাদে বসেছে। ওই যে আমাদের দুটো এসছে পেছন পেছন। এটা হলো বেলফুল গাছ, এটা বেলফুল গাছ। এই যে ফুল এসছে, এনেছি কিন্তু অনেক দিন, প্রায় 10 দিন মতন হয়ে গেল না মনে, কিন্তু ছাড়া হয়নি। এটা থেকে আজকে ফুল ছিঁড়ে আমি ঠাকুরকে দিয়েছি, আজকের থেকে ফুল ছিঁড়ে। এটা হলুদ জবা গাছ, এটা হলো চাইনিজ জবা গাছ। এই লঙ্কা গাছটা 12 মাস লঙ্কা দেবে বলেছে, এটা আমাকে ফ্রিতে দিয়েছে, কিন্তু 12 মাস লঙ্কা হবে। প্রথমে পয়সা চাইছিল, তারপর আমি দিইনি। এত গাছ নিয়েছি, ঘরে আরও আছে।
আর এটা হলো আপনার গন্ধরাজ লেবু গাছ। এই গন্ধরাজ লেবু গাছটা আমি এই কারণে নিয়ে এসেছি যে আমার মাঝে মাঝে পাতা লাগে, কোনো রেসিপি বানাতে গেলে, কোনো রান্না করতে গেলে আমার চিকেনে গন্ধরাজ পাতার ডাল, গন্ধরাজ দিয়ে পাতা, গন্ধরাজ পাতা তো আর কোথা থেকে বারবার করে ছিঁড়ে আনতে পাঠাবো। ফল হবে আশায় রইলাম, যদি ফল নাও হয় আমার কাজে লেগে যাবে গাছটা। এই যে মাটি ফাটি সব সারটার দেওয়া হলো। এটা হলো লাল জবা ফুল গাছ, এটা থেকেও অনেকবার ফুল এই যে তোলা হয়েছে। এটাও বেল ফুল গাছ, এই যে কড়ি ফুটেছে। আরও অনেক গাছ ঘরে আছে, সব যেগুলো ইনডোর আউটডোর সব মিলিয়েই গাছ আনা হয়েছে। তো যেগুলো বাইরে যেরকম ঘরের ভেতরে কিছু গাছ রাখি, যেগুলো ঘরে রাখার মতন, যেগুলো বাইরে রাখার মতন সেগুলো বাইরে রাখবো। যেরকম জবা গাছ, বেলফুল গাছ, গন্ধরাজ গাছ, লেবুর গাছ, এগুলো বাইরেই থাকে, বাইরে রাখাটাই ভালো। পিটুলিয়াটা নিয়ে চলে গেছে, পিটুলিয়াটা নিয়ে চলে গেছে, দেখাবো। ওটা বাস্তুর জন্য খুব ভালো এই গাছটা। কি ভালো লাগছে সব সাদা টব, আর কি ভালো লাগছে গাছ। মানে এদের সাথে যেন একটা, এদের জন্য এখন মন কাঁদে। গাছের জন্য বরাবরই আমার মন কাঁদতো, খালি আমি রাখার জায়গা ছিল না, তাই আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম। আলাদাই যেন একটা মনের সাথে, যেন মনে হয় কি ওরা আমার সন্তান, এরকম মনে হয়। কান্নাও পর্যন্ত পায় এদের জন্য, এদেরকে ছেড়েও আমার কোথাও ভালো লাগে না যেতে। খুব সুন্দর লাগছে না, ছাদে হাওয়া খাচ্ছে গাছগুলো। থাক না কিছুক্ষণ ছাদে গাছগুলো থাক, পরে সুন্দর মালপোয়া পাওয়া যাচ্ছে। দই বড়া নিয়েছি, দই বড়া দুটো, লবঙ্গ লতিকা, ছানার চপ, রসালো জিলেপি। এই দোকানটা অনেক পুরনো, আর এইসবই জিনিসটাই তৈরি হয় বাঁশবনিতে। এখান থেকে মিষ্টি ইচ্ছি ছেলের জন্য, দারুণ ভ্যারাইটি। আমি এই মিষ্টিটা নিলাম, এটা নিলাম, কারণ জন্মদিনের আগের দিন অনেক মিষ্টি কিনতে হবে, ওই জন্য অল্প করে কিনলাম এখন। এই একটা গাছ, এটা ঘরে রাখার গাছ, এটা নাকি লেমন না কি বললো, একটা কোন লেবুর নাম বললো, সেটার নাকি এরকম গন্ধ আসে এই গাছটা। এই দেখেন কলি এসছে, পাতা গজিয়েছে আনার পর। এটা ঘরে রাখারই গাছ। এই যে ছোট ছোট এই যে ফুল নাকি, এই যে এগুলো, এই যে এই গাছটাতেও মাটি ফাটি সার ঠার দেওয়া হয়েছে। ওদিকে ফুটেছে, এদিকে ফুটেছে, এই যে এই একটা গাছ, এই একটা গাছ, যেগুলো ছাদে দেখিয়েছি ওগুলো ছাড়া ওটা দেখালাম। এটা তো দেখেছেন ছাদে ছিল। এই একটা, এটাও কি যেন একটা ফুল বলে নামটা, এটা একটা, এটার নামটা কি যেন, মানে এটার নামটা কি যেন, খুব সুন্দর নাম এটার, এই গাছটার নাম। এই একটা গাছ, এগুলো সব ঘরে রাখার গাছ। এই যে এই হলো গাছ এখানে। আর এখানে আছে একটা, এই যে এটা আমার ছেলের খুব ফেভারিট গাছ, গাছটা এই যে, পর্দাটা সরিয়ে দিই, এই সুন্দর লাগছে। আর এখানে আছে একটা, এই যে, আর এখানে আছে একটা মাথার কাছে, এই যে এই পাতা দুটো নতুন গজিয়েছে, কি সুন্দর লাগছে। আর দেখা কিন্তু খুব শুভ এই গাছটা, এটাও একটা কলা গাছেরই জাত। আর কলা গাছ জানেন তো যে সব কিছু শুভ কাজে লাগে পুজোতে, কারণ গণেশ ঠাকুরের বউ কলা গাছ, সের জন্য এটা রেখেছি। এটা গেটের সামনে, এটা একটা দেখিয়েছি। আর এখনই তো খুলে দাঁড়াতে হলো,
এই যে বলছিলাম, এই গাছটা দেখুন কি সুন্দর। দেখি লাইটটা একটু দাও তো, এদিকে লাইটটা দে না। এটা কি যেন একটা ফুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেল ফুল না, কিন্তু ওই জাতেরই গাছ। এটা অ্যাকচুয়ালি বেল ফুল না, এটা একটা খুব সুন্দর। দেখেন ফুল ফুটছে, এটাতেও ফুল ফুটছে। এই একটা, এই যে এই আর একটা জিজি নিয়ে এসছে, এই যে এটা তো দেখেছিলেন আগের। আর এই একটা বেম্বো গাছ নিয়ে এসছে এই ডিজাইনের। এই যে আরও সব জবা গাছ টাছ কিছু আছে ওই ঘরে রাখা আছে। ওই যে দুটো গাছ এখানে আছে। এই যে বন্ধুরা একটু সন্দেশ এনেছিলাম। এই সন্দেশটা কেশর দেওয়া আর নাটস দেওয়া বোধ হয়, আলমন্ড দেওয়া বোধ হয়। আর এই একটা সন্দেশ ছেলে খায় মাঝে সাঝে, টিফিনে বিকালে খায়। ওই জন্য মিষ্টি আনতে হবে জন্মদিনের জন্য, ওই জন্য বেশি মিষ্টি আর আনলাম না, এই চারটে চারটে করে এনেছি। আর এই দেখেন এটা একটা কী যেন বলে, ভুলে যাচ্ছি নামটা। এটা জিলেপি। এই হলো সেই মালপোয়া, এত রস হলো সদ্য বানিয়েছে ওরা ওই দোকানটায়, ওই জন্য ভেঙে গেছে। আর এই হলো দই বড়া, এখান থেকে একটু ফুটে খেয়েছি। ওরা কেউ খেতে চায় না বলে 2 পিসই এনেছি, একটা পিস 25 টাকা করে নেয়। এই চাটনি, দই বড়া, চাটনি, জিলেপি, মালপোয়া, এইটাও ছেলে তো খেতে যায়, ছেলের জন্য সন্দেশ নিয়ে এসেছি। এই হলো, এখন সবটা খাওয়া যাবে না, রেখে দেবো। সবসময় আনি না, চোখে পড়লো আনলাম। ওই দোকানটা খুব ভালো বানায়, খুব ভালো পাওয়া যায়, খুব ভালো মিষ্টি। সব দোকানে সব জায়গার ইচ্ছা করে না খেতে, আমার খুব ভালো জায়গায়, বড় জায়গার মিষ্টি হবে, ভালো দোকানের হবে, তাহলেই ইচ্ছা করে খেতে। ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে ব্লগের মধ্যে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক করবেন। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।